শ্রী শ্রী শঙ্করনাশং লক্ষ্মী সিংহ স্তোত্রম শ্লোক সংখ্যা 5। সংসার সাগর বিশাল করালো কালো নক্র গ্রহস্ননি বিগ্রহস্য ব্যাঘ্রস্য রাগস্বন নির্প্রীতিতস্য লক্ষ্মী সিংহ মমদেহি করবলম্বম। অর্থাৎ, হে লক্ষ্মী সিংহ, সংসার সাগরে বিশাল করাল কালরূপ গম্ভীর মুখ বাদন করিয়া আমাকে গ্রাস করিতে আসিতেছে। আমি নিয়ত নানা ক্লেশে অভিহিত হইয়াছি এবং রাগ বাসনা এবং লোভরূপ তরঙ্গে পতিত হইয়া নিপীড়িত হইতেছি। তুমি আমাকে হস্ত অবলম্বন করো। আবার আমি বলি, হে লক্ষ্মী নৃসিংহদেব, সংসার সাগরে বিশাল করাল কালরূপ কুমির মুখ বাদন করিয়া আমাকে গ্রাস করিতেছে, মানে করিতে আসিতেছে না, গ্রাস করিতেছে। 2, আমি নিয়ত এই যখন গ্রাস করছে তার দাঁতের প্রচণ্ড প্রভাবে বড় বড় দাঁতে আমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে। আমি নিয়ত নানা ক্লেশে আবির্ভূত হচ্ছি, আমার শরীরে প্রচণ্ড বেদনা অনুভব হচ্ছে। তা বাদেও রাগ বাসনা অর্থাৎ লোভ তরঙ্গে পতিত হইয়া নিপতিত হয়েছে। এক তো কুমিরে খাচ্ছে, তার দাঁতের যন্ত্রণা। কুমিরে যখন খায় এরকম মুখ নাড়ায় আর পাট পাট করে দেয়, চিবায় কম, গিলে খায়। তো এইভাবে ধরে আমাকে যখন নাড়াচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলছে, অর্থাৎ আমি নানাভাবে ক্লেশ পাচ্ছি। আর রাগ বাসনা এবং লোভরূপ তরঙ্গ মানে তাতে ঢেউ হচ্ছে প্রচণ্ড জ্বরের। যদিও কুমির ধরেছে, একটু মুখে হাওয়া নিতে পারছি, কিন্তু ঢেউয়ে বারবার আমি পানি চুপানি খাচ্ছি। তো নিপীড়িত হইয়া আমি কষ্ট পাচ্ছি। হে ভগবান লক্ষ্মী নৃসিংহদেব, তুমি দয়া করে আমাকে তোমার হস্ত অবলম্বন প্রদান করো এবং আমাকে কৃপা করে আমাকে তুমি রক্ষা করো। এটা তার আগে আমি বলেছিলাম আরেকটা শ্লোক, 4 নম্বর শ্লোক, আমি অতল স্পর্শ ভবকুলে 4 নম্বর শ্লোক, আমি অতল স্পর্শ ভবকূপে নিমগ্ন হইয়া শত দুঃখরূপ সর্পসমূহে সমকলে আছে নৃসিংহ দিন এবং নিতান্ত ক্লেশকর অবস্থায় পতিতেছে। তুমি স্বীয় অবলম্বনপূর্বক আমাকে কৃপা করো। অতল স্পর্শ কূপ কি সেটা একটু বলবো, তারপরে ব্যাখ্যা করব। অতল স্পর্শ কূপ মানে সংসারের দায়িত্ব। সংসারের দায়িত্ব আমরা কূপ দূর থেকে বোঝা যাবে না। কূপকে বুঝতে গেলে কী করতে হয়, লাঠি দিতে হয়। অনেক সময় লোকে, একজন ব্যক্তি কূপের ভিতরে জল আছে বলে লাফিয়ে পড়ছে, কিন্তু যেই একটু লাফানোর পরে একটু জল আছে আর অনেক দূর থেকে পড়ার সঙ্গে সঙ্গে নিচে গিয়ে সে পাথরে হিট পেয়েছে। পাথর, ওই কুয়োর নিচে ছিল পাথর, উপরে কাছে প্রচুর জল আছে, আর তাতে মাথা নিচু করে লাফ দিলে যদি কি হবে না, মাথা ফেটে যাবে। তো অতল স্পর্শ কূপ শব্দের অর্থ এর জল অনেক কম, কিংবা আরেকটা বলে অতল, যা তল নির্ণয় করা যায়নি। আমি মনে করেছিলাম অল্প জল বলে আমি নেমেছিলাম। নামার পর আমি যত ওর ভিতরে ঢুকছি ততই আমি ভিতরে প্রবেশ করে যাচ্ছি, আমার পায়ে মাটি স্পর্শ করছে না। তো এখানে অতল স্পর্শ শব্দের অর্থ হলো এটাই, আমার সংসার জীবনের কর্তব্য করে আমি এত কর্তব্য, যে কর্তব্য করে আমি কোনো দিনের জন্য সমাপ্ত করতাম না। যত কর্তব্য করি তত বাড়ে। ঠিক যেমন দুধে আগুন দেব, উঠলে পাত্র থেকে পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে দুধ কমতে থাকবে, আবার আগুন কমিয়ে দেবো, আবার আগুন দেবো, আবার অল্প দুধ, ওটা আবার ফুলে যাবে, আবার পড়ে যাবে। ঠিক আমার কর্তব্য আমি একের পর, আমার কর্তব্য মনে করছি এটা করলে সমাপ্ত হয়ে যাবে, এটা করলে থাকবে না, ওটা করলে কর্তব্য সমাপ্ত হয়ে যাবে। এইভাবে হাজারো কর্তব্য যখন আমি করি, ঠিক কলা গাছের গোড়া থেকে বিভিন্ন রকমের গাছ বাইর হয়। তো একের পর এক আমার কর্তব্য বেড়ে যায়। কিংবা কোনো গাছের ডাল কেটে দিলে, একটা ডাল কেটে দিলে 5 থেকে 10খানা ডালের কচি ডাল বাইর হয়। তো আমার কর্তব্য আমি সমাপ্ত করতে পারি না। আর এই কর্তব্য সমাপ্ত করে আমি যত করি না কেন, যেমন আগুনে ঘি দিলে যেমন আগুন আর বেড়ে যায়, ঠিক তদ্রূপ দাবানলে আগুন লাগলে যেমন বাতাস আর আগুন রইলে আরও আগুনটা তেপ হয়। তো আমার কর্তব্য আমি সম্পাদন করে পারছি না। ঠিক দ্বিতীয়ত বলছেন, এবং শত শত দুঃখ, সেখানে দুঃখ কি পাই এই সংসারে, ছেলের জন্য করি, মেয়ের জন্য করি, স্ত্রীর জন্য করি, পরিবারের জন্য করি। ওরা সবাই, তাদের কাছে আমি হলাম মিশ্রি। তো মিশ্রির নিয়ম হলো মুখে থাকলে নড়বে, নইলে নড়বে না।
ভাগের মা গঙ্গা পায় না। এখন শুনছেন রেমন্ড কোম্পানির মালিক কত হাজার কোটি টাকার মালিক ভাড়া ঘরে থাকছে। সমাপ্ত। এই জন্য অনেক সময় একটা দৃষ্টান্ত দিয়েছিলাম আপনাদেরকে, যারা গৃহস্থ তাদের শিক্ষা নেওয়া উচিত। রাস্তায় যদি একটা শুকনো হাড় পড়ে থাকে, শিয়াল যাবে, কুকুর যাবে, বিড়াল যাবে, কেউ ওর দিকে তাকাবে না। অনেক পুরানো হাড়, শুকিয়ে গেছে, কোনো মাংস নেই, কিন্তু যদি একটু মাংস লেগে থাকে, শিয়ালও দেখবে, কুকুরও দেখবে, কেউ না কেউ যত্ন করবে। এই জন্য সমস্ত ধন সম্পত্তি সম্পূর্ণ নাতিপুতি মোহে পড়ে তাদের নামে দেওয়া উচিত নয়। আর এর কর্তব্য এত কঠিন, আমি দৃষ্টান্ত দিয়েছিলাম একটা, আপনাদের মনে নেই হয়তো। বড় ছেলে আর ছোট ছেলে আগে বিবাহ করে তার একটা সন্তান হয়, 2.5 লাখ টাকা খরচ করে তার জন্মদিন পালন করে। হঠাৎ বড় ছেলে পরে বিবাহ করে তার ছেলে হয়, তখন তার এক বিশেষ ঘটনায় তার যে টাকা পয়সা ছিল অনেকটা, এবং রিটায়ার হয়ে যায়। তা বাদেও একটা বড় টাকা তার রোগের জন্য চলে যায়, এবং একজনকে টাকা দেয়, কি বলে ওটা, সারদা কোম্পানি না কি কোম্পানিতে টাকা মার খায়। তা বাদেও সাহারা না কি একটা কোম্পানির টাকা সব চলে গেছে। তো ওর হাতে আর তেমন বেশি টাকা নেই, তাতে রিটায়ার হয়ে গেছে। এখন ওই ছেলে এসে বলছে আমার ছেলের জন্মদিনে পালন করতে হবে, ওর বেলায় এত কিছু করছো, আমার বেলায় করবে না? মানে করতে বাধ্য, বলে আমার কাছে এখন টাকা নেই, শোনা হবে না। ঠিক যেমন উদাহরণ দিয়েছিলাম, গাভীকে দুধ খাওয়ানো হয়, ঘাস খাওয়ানো হয় দুধের জন্য। গাভী দুধ দেয় বাছুরের জন্য। মালিক কি করে, পুরা বাছুরটাকে টেনে বেঁধে নিয়ে দুধ নেয়। যদি গাভী দুধ না দেয়, পিটায়, প্রচণ্ডভাবে পিটায়। দুধ কেন দেবে না, খাওয়াইছি তোমাকে। ঠিক আজ ওই ব্যক্তি তার জন্মদিনে বাচ্চার করতে পারবে না, না এত বড় প্যান্ডেল, এত বড় খাবার, এত আইটেম, প্রত্যেকটা করতে হবে। কর্তব্য কি করে করবে, পয়সা নেই, করতে বাধ্য। ঠিক সেরকম এখনকার দিনে উল্টা হয়। 14 বছরের দামি মোবাইল দিতে হবে, 16 বছরে বাইক দিতে হবে, নইলে বাচ্চারা বাবার কি আছে না আছে, কি সম্পদ, কিছুই দেখবে না, সুইসাইড করে নেয়। ঠিক সেরকম কর্তব্য আমাকে করতে হয়। দ্বিতীয় শ্লোক আজ আমি কঠিনভাবে পাঠ করব, কিন্তু মনে রাখো এই শ্লোক হয়তো 1 সপ্তাহ হবে না। হে লক্ষ্মী সিংহ, সংসার সাগরে বিশাল করাল কাল রূপ কুমির মুখ বাদন করি আমাকে গ্রাস করে দিচ্ছে। কয়েকদিন পরে হবে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারে আমি ভিডিও ছেড়েছি, তোমরা ইউটিউবে পড়েছো, শুনেছো, দেখবে 12 না 14খানা ভিডিও আমি হ্যাপি নিউ ইয়ার উপরে ইউটিউবে ছেড়েছি। ভাইরে, সাপ যখন কোনো প্রাণীকে খায়, গ্রাস করে, সিংহ খাক, বাঘে খাক, কোনো প্রাণী খাক, জুতো খাবে না, হেলমেট খাবে না, মালা খাবে না, ঘড়ি খাবে না, মোবাইল খাবে না, কাপড় চোপড় খাবে না, কিন্তু কিছু অংশ শরীরের পড়ে থাকবে। রক্ত তো 2-4 ফোঁটা পড়ে থাকবে, কাপড় চোপড় পড়ে থাকবে, কিন্তু সাপ যখন কাউকে খায় সমস্তটাকে গ্রাস করে, 1 ফোঁটা রক্ত পড়ে থাকে না, কোনো চিহ্নও সেখানে থাকে না। তো এখানে বলা হয়েছে মৃত্যু, কাল, 2 রকম সাপ, একটা হচ্ছে কাল সাপ আর হচ্ছে মৃত্যু সাপ। মৃত্যু সর্বস্ব হরণম, সব কিছুকে হরণ করে। সাপ যেমন প্রত্যেকটা জিনিসকে গ্রাস করে, কোনো চিহ্ন রাখে না। আমাদের ঠিক ইতিহাসের চিহ্ন, কিংবা বাড়িতে দেখবেন বড় বড় ব্রিটিশ সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, কোথায়, ইতিহাসের পাতায়। কিংবা কেউ যার জমিতে বাস করছে, যে এত বড় বাড়ি করেছে, এত বড় ঘর করেছে, বাড়িতে একটা ফটো করে রেখে দিয়েছে, ফটো হয়ে গেছে। কে মনে করে তাকে, মুখে মিশ্রির মতন যত সময় ছিল মুখী, গিলে খাবে, আর মনে থাকবে না। আজ প্রত্যেকটা প্রাণীকে কাল কিভাবে তার খাবার তৈরি করছে। যখন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন, ধর্মরূপী যক্ষ, কি জিজ্ঞাসা করলেন, কা বার্তা, কা পন্থা, কা গতি, কিমাচার্যম। কা বার্তা, জানার বিষয় কি, সংবাদ কি, প্রত্যেকটা মানুষের অবশ্যই জ্ঞাতব্য জানা উচিত। কি জানা উচিত হলো এটাই, বার্তা কি, সংবাদ কি। এই সংসারকে বলা হয় মোহ, আসক্তি রূপী এই জড় জগৎকে তৈরি করেছেন ভগবান। কি দিয়ে তৈরি করেছেন, আসক্তি এবং মোহ দিয়ে।
এই আসক্তির এবং মোহরূপ সংসারে প্রত্যেকটা, আর এই সংসারকে বলা হয়েছে কড়াই, মৃত্যুর দেবতা এই মোহ আসক্তিরূপ সংসারে প্রত্যেকটা জীবকে ফেলে দেয়। খাবার তৈরি করে মৃত্যু দেবতা, কিভাবে? এই মোহ আসক্তিরূপ কড়াইয়ে প্রত্যেক জীবকে ফেলে দেয়, আগুন দেয়। আগুন কি? আগুন হলো দিন আর রাত। নিচে কড়ার নিচে আগুন দিচ্ছে, দিন আর রাত রূপ আগুন দিয়ে, আর জীবকে এই আসক্তির মোহরূপ কড়াইয়ে ফেলে দিয়ে হাতা দিয়ে, খাতা কি 2 মাসে একটা ঋতু, হাতা দিয়ে খাবার তৈরি করছেন। শীতের সময় এখন মঙ্গলাতে যাব না, গরমের সময় এত গরমে রাত্রে ঘুমাতে পারেনি, হাতা দিয়ে খাবাতে উল্টায় পাল্টায় এ করে, আর নিচের থেকে আগুন হলো দিন রাত করে মৃত্যু দেবতা প্রত্যেকটা জীবকে তার গ্রাস, অর্থাৎ প্রত্যেকটা জীব জাতীয় ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু সচা, মৃত্যুর মুখে প্রবেশ করে মৃত্যুর দেবতা সবাইকে খাবার হিসাবে গ্রাস করছে। অর্থাৎ মৃত্যু দেবতা প্রত্যেক জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করে তিনি খেয়ে নিচ্ছে। যেমন কারাল মুখ, কুমির চিবায় না, আপনারা দেখছেন ও গিলে, এরকম করে করে গিলে খায়। পাখিরা যেমন গিলে খায়, মাছেরা যেমন গিলে খায়, ঠিক সেরকম গিলে খেয়ে নিচ্ছে, কোনো চিহ্ন থাকছে না। কারণ এই জগতে পুত্র বরণ, বধূ বরণ, কন্যা বরণ, অনেক কিছু বরণ করে, কিন্তু যখন কংসের স্বপ্ন দেখছে, কি স্বপ্ন? অপূর্ব সুন্দরী নারী, এত সুন্দর শৃঙ্গার করেছে, হাতে মালা নিয়ে এসছে, সঙ্গে 4খানা স্ত্রী, তাদের কাকে কোমরে তাদের কলসি। কংস দেখে বলছে, আরে তুমি কে? বলে, আমি কে? ওটা পরে, আমি আমরা কিসের জন্য এসছো? বলে, আমি আপনাকে বরণ করে চাইছি। বরণ করো, বরণ করো। বলে, আমার পরিচয় না, না তোমার পরিচয় না, আগে প্রথম দর্শনদারি, তারপর গুণ বিচারি, তুমি আমাকে বরণ করো। আমার মন অত্যন্ত উদ্গ্রীব হয়েছে, তুমি আমার মালা পরাও। বলে, মহারাজ আমারও তো ধর্ম আছে। কোনো ছেলে কোনো মেয়েকে বিবাহ ঠিক করতে গেলে মেয়েটা জিজ্ঞাসা করে কি করো, কি বৃত্তান্ত, কি ইনকাম করো। কিংবা মেয়ের বাবা যখন এসে জিজ্ঞাসা করে ছেলের বাবাকে, তোমার ছেলে কি করে, কি ইনকাম করে না করে। মহারাজ আমার ধর্ম, আমি আমার পরিচয় দিই। তোমার পরিচয় এত, ঠিক আছে, দাও দাও তোমার পরিচয়। বলে, মহারাজ রাজ্য বরণ, বধূ বরণ, কন্যা বরণ অনেক কিছু করেছেন না, আমি আপনাকে বরণ করবো। বলে, হ্যাঁ বরণ করো। বলে, কি বরণ করবে? আমাকে বরণ করলে, আমার নাম মৃত্যু। হ্যাঁ মৃত্যু? আরে আমার অনেক কাজ বাকি, আমি এখন মরবো না, চিররোগী ভবদুকে শুইয়া শুইয়া বিছানায় পড়ে আছে, মলমূত্র ত্যাগ করছে, মুখ দিয়ে খেতে পাচ্ছে না, গলা ফুটো করে খাচ্ছে, পিঠে ব্যর্থ হয়ে গেছে, দুর্গন্ধ ভরা আছে। আর সবাই বলছে মরে না কেন? ও তো বাঁচার আশা নিয়ে বসেছে, আশা পাশে শত শত আশা, এরপর তারপরে আর একের পর এক ক্লেশে, ছেলে মেয়ের দুঃখ, মেয়ের দুঃখ, জামাইয়ের দুঃখ, সবাই কষ্ট দিচ্ছে, খেতে দেয় না। ঠিক বৃদ্ধ কুকুরকে যেভাবে অযত্নে রেখে দেয়, ক্লেশ দেয় বিরত প্রবৃত্তি উমিদ তাই খেলা, আশা নিয়ে বসে থাকে। ঠিক এই জগতে যখন যাচ্ছে মালা নিয়ে ধীরে ধীরে কংসের দিকে, কংস পালানোর চেষ্টা করছে, মৃত্যুদেবীর হাতে কি আছে না মালা। মালা পড়ুন মহারাজ। এই জগতে ঠিক একমাত্র ধ্রুব মহারাজকে যখন মৃত্যু তার কাছে চলছে, মহারাজ যাবেন কোথায়? বৈকুণ্ঠে রথ এসছে, না আমাকে বরণ করুন। বলেন, না না, তুমি কে? আমি মৃত্যু। কেউ এই জগতে ব্রহ্মা থেকে শুরু করে আপন ভুবনের লোক কেউ আমাকে বরণ না করে কেউ যেতে পারেনি। আমি তাদেরকে বরণ করি, নইলে তারা আমাকে বরণ করে। যারা সুইসাইড করে তারা আমাকে বরণ করে, আর যারা করে না তাদের আমি বরণ করি। আচ্ছা, ধ্রুব মহারাজ বললেন, তোমাকে আমি স্পর্শ করব না। তাহলে আপনি রথে উঠবেন কি করে? যখন তিনি রথে উঠে যাচ্ছেন, প্রণাম করে আজ মৃত্যুর দেবী বলছেন, হে মহারাজ, আমি ভগবানের দাসী, এটা আমার সেবা, আপনাকে স্পর্শ করতে হবে না, আপনার উত্তরটা আমার মাথায় রাখুন, তার উপরে পা দিয়ে আপনি রথে উঠুন। মৃত্যুর দেবতা মৃত্যুকে পা দিয়ে ধ্রুব মহারাজ রথে উঠলেন। কিন্তু এই জগতে যখন আমরা কোনো কিছু কিনি, তার বিনিময়ে কিছু দিতে হয়। বাজারে যাবেন, যাই কিনুন না কেন, পয়সা মূল্য দিয়ে কিনতে হবে। আজ এই জগতের মানুষ সবাই, সবচেয়ে জগতে মূল্যবান সম্পদ হলো আয়ু। সেই আয়ু রূপ ধন দিয়ে মৃত্যুকে ক্রয় করে। যাই কিছু করার না কারণ আপনার মূল্য তো দিতে হবে। আজ মৃত্যুকে সবাই আয়ু দিয়ে ক্রয় করছে। প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর মুখের দিকে চলছে। যেমন স্রোত সমস্ত যা কিছু তাকে গঙ্গায় সবাইকে টেনে নিয়ে চলে যায়, মৃত্যুর দেবতা অহনি অহনি ভূতানি গচ্ছন্তি হি জমালয়ম,
সবাই মরছে, অন্যজন মনে করছে মরবো না। ঠিক পাটা ছাগলগুলোর মাথার উপরে দূর্বা ঘাস আর আতপ চাল দিয়ে পূজা করা হয়। আরেকটার মাথার উপরে আতপ চাল আর দুর্বা ঘাস চেটে চেটে খায়, দেখছে মরছে, তবু সে বুঝতে পারে না। কিন্তু ডিসকভারিতে দেখবেন কোনো হরিণের দলে, শুয়োরের দলে কিংবা মহিষের দলে, কোনো দলে যখন সিংহ কিংবা বাঘ আক্রমণ করে সবাই প্রাণ নিয়ে ছোটে, ছাগল প্রাণ নিয়ে ছোটে না। ও নিশ্চিন্তে মাথার ঘাস চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। বোঝার ক্ষমতাই নেই, একটু পরে গিয়ে তাকে বলি দেওয়া হবে। ঠিক তদ্রূপ এই সংসারে সেটাই হয়। আজ আমরা সবাই দেখছি মরছে, সবাই মরছে। উদাহরণ দিয়েছিলাম, পাশের বাড়িতে চুরি, এই বাড়িতে চুরি, তার বাড়িতে চুরি। আমার বাড়ির সোনাদানার টাকা পয়সা কত সুন্দরভাবে রাখি যেন কেউ না নিতে পারে, কিন্তু সোনাদানার জন্য এত সাবধান হয়ে যায় মাটির ঘটের ভিতরে, পটের ভিতরে, কাপড়ের ভিতরে, তার জন্য, কারণ আমার সোনাদানা চুরি না হয়। ডাইনিং টেবিল রেখে দিই না। কিন্তু মৃত্যু দেবতার সবাইকে কারণ না কারণ সবার সামনে উঠিয়ে নিয়ে চলে যায়। কে সাবধান হয়েছেন? ঠিক যেমন কোভিড-19 কত সাবধান। আজ মৃত্যুর দেবতা উদাহরণ এইরকমই দেওয়া হয়েছে। মানুষ কত কম বুদ্ধি। আগে আমরা পড়াশোনা করতাম, গ্রামে হারিকেন জ্বালাতাম। হারিকেনের আলো অকারণ জ্বালিয়ে রাখলে ক্রাচিন পড়তো। এই মা গালি তো, কেউ পড়ছে না, হারিকেনের আলো কেন বাড়ানো, কমা, আলো দেখছিস না, তেল পুড়ে যাচ্ছে। টর্চ লাইট জ্বালাতাম, গ্রামে যেতাম, এই অকারণ টর্চ লাইট জ্বালাচ্ছ, কম জ্বালা, একবার জ্বালিয়ে দেখে নে, তারপর হাট। টর্চ লাইটের আলো কম জ্বালাচ্ছ, ব্যাটারি পুড়ে যাচ্ছে। হারকেন কম জ্বালাচ্ছ, কারণ সেখানে তেল পুড়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেক দিন ঘটাদি অম্ভৌ। তোমার জীবনরূপ শরীর থেকে আয়ুরূপ জল ধীরে ধীরে পড়ে তোমার আয়ুষ সমাপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য একটু সাবধান হয়েছ। কোনো কিছু কিনতে গেলে যেমন সম্পদ দিয়ে কিনতে হয়, দ্রব্য দিয়ে, তুমি মৃত্যু দিয়ে, আজ তোমার আয়ুরূপ ধন দিয়ে তুমি মৃত্যুকে ক্রয় করছো। এটাই হলো মানুষ, কম বুদ্ধি। হ্যাপি নিউ ইয়ার পালন করছে, একটা বছর চলে যাচ্ছে। এই সেই পরীক্ষিত মহারাজ 7 দিনের ভিতর তার মৃত্যু। কি অবস্থায় ছিল তিনি? খাওয়া দাওয়া করেছিলেন, না বিউটি পার্লারে গিয়ে সেজেছিলেন, না বন্ধু বান্ধবের তাস পাশা খেলেছিলেন, না এনজয় করেছিলেন? না, পয় উপবেশনে চলে গেছে। ঠিক তদ্রূপ আমরা কিভাবে বর্ণনা করেছেন শাস্ত্রে, তোমার ধন সম্পদ তোমাকে বাঁচাবে। তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট কত টাকা ছিল? পৃথিবীর 3 ভাগের থেকে 2 ভাগ জয় করেছিল, সমস্ত সম্পদ। কিন্তু যখন ডাক্তার বলল তোমার মৃত্যু অবসম্ভাবী, ক্যান্সার রূপী অত্যন্ত ভয়াবহ রোগ, আর কোনো রাস্তা নেই বাঁচার, তিনি জার্মানিতে চলে গিয়ে ডাক্তারকে কোটি কোটি টাকা দিয়ে বলছে আমাকে বাঁচিয়ে রাখো, কিছু মুহূর্তে বাঁচিয়ে রাখো। কেউ বাঁচাতে পারলেন না। মৃত্যুর পরে তার হাত দুটো কবরখানার উপরে রেখে দিয়েছিলেন। অমর কোথায় গেল রাবণ? অমৃত রেখেছিল নাভিতে। রামচন্দ্র মানতে পারছে না, যেই মারছে গলা আবার জুড়ে যাচ্ছে, সেও অমর হতে পারল না। কোথায় গেল হিরণ্যকশিপু? দিনে না, রাত্রে না, দেব না, দৈত্য না, অমর। সেকেন্ডের ভিতরে সমাপ্ত করে দিল। প্রহ্লাদ মহারাজকে যখন বর চাইতে বলছে, কে? স্বয়ং ভগবান নৃসিংহদেব বলছে, কাকি বর দেবেন? দেখলাম তো বাবার সামনে সারা জগৎকে ত্রাহি ত্রাহি মচাইছিলেন। কোথায় চলে গেল? কোথায় গেল? অমরনাথী হওয়ার জন্য পার্বতীজি অনেক তপস্যা করেছিলেন, তিনি অমরনাথী হবেন, অমর কথা শ্রবণ করবেন। তিনি ভাগবতম শ্রবণ করার জন্য গেলেন, তিনিও তো ঘুমিয়ে পড়লেন, তাকেও অমরনাথী হতে হলো না। মার্কণ্ড ঋষি, তিনিও তপস্যা করেছিলেন, তার বাবা দেখছে তার সন্তানের 12 বছরের মৃত্যু, তিনি কঠোর তপস্যা করে শিবের কাছে নিলেন, আমি 7 কল্প পর্যন্ত অমর থাকব। কোথায় ইচ্ছামৃত ভীষ্মদেব? কোথায় চলে গেলেন? এই জগতে যত সময় অস্ত্র থাকবে দ্রোণাচার্য, কেউ তাকে মারতে পারবে না। কোথায় চলে গেল? আমরা আশা নিয়ে বসে আছি। সম্পদ অর্থাৎ ধন সম্পদ, ধনাদি গৃহে তোমাকে ধন সম্পদ বাঁচিয়ে রাখবে। আরে গৃহে থাকবে, মাঠে, ট্রেজরিতে, সিন্ধুকে, ব্যাংকে, কারোর কাছে দিয়ে রাখলে ধনাদি গৃহে যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। পশুবৎস গোষ্ঠে টাকা, কি বলে, পশুধন, হাতি ঘোড়া, তারা গোষ্ঠে, গোষ্ঠে শব্দের অর্থ তোমরা জানো কি জানি না। গোষ্ঠকে বলা, এই সবাই মিউট করোনি কেন? মিউট করো সবাই। গোষ্ঠে, গোষ্ঠে শব্দের অর্থ মাঠে চড়বে। স্ত্রীকে, যাকে নিয়ে এত কিছু সরঞ্জাম, এত ঘর, এত বাড়ি, এত কষ্ট,
যে সংসারকে নিয়ে সকালে ট্রেনে ওঠে, এত কষ্ট করে যায়, সন্ধ্যায় ফেরে, সবার ইচ্ছা পূরণ করার জন্য। স্ত্রী বড্ড জোর গৃহদূর পর্যন্ত আসবে, যার জন্য এত কষ্ট করে এত ঘর বাড়ি করেছ। ও তো দূরের কথা, এখন মাস্টারদের চাকরি চলে গেছে। যে চাকরি দেখিয়ে তারা বিয়ে করেছিল, যে চাকরি দেখিয়ে গাড়ি নিয়েছিলেন, যে চাকরি দেখে তারা বাড়ি লোন করে বাড়ি করেছিলেন, গাড়ির টাকা দিতে পারলো না, নিয়ে চলে গেল ব্যাংকের লোক। বাড়িটাও জমি বাবার ছিল, বাড়ি বানিয়েছে বাবার জমি থেকে, নিজের জমিতে বাড়ি বানিয়েছে। ব্যাংকের লোন নিয়ে বাবার জমিতে ব্যাংকের লোন নিয়েছে, জমিও নিয়ে চলে গেল। আর নারী, সে দেখছে স্বামীর টাকা পয়সা নেই, ছেড়ে ছেড়ে বাবার বাড়িতে চলে গেল। এই সময় যদি এত কিছু হতে পারে, ও তো দূরের কথা। নেক্সট, জনা শ্মশানে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্মশান পর্যন্ত যাবে। এক সময় এক রাজা, এক জমিদার, তার এক সাধু ছিল। তো সাধুকে খুব ভালোবাসতো, বলছে হরিভজন করুন, হরিভজন করুন, হরিভজন করুন। কি আর হরিভজন করবে, যতবার যায় হরিভজন করতে। এক সময় রাজা বলছে, দেখো আমি তো মরে যাব, তো আমার এই গ্রামে একটা সাধু ছিল, ও বারবার উপদেশ দিত, ডাকো তো দেখি। আর আমার এই গ্রামে, আমার এই রাজ্যে যদি সবচেয়ে মহামূর্খ কেউ থাকে, তাকেও ডাকো, আমি তাকে কিছু পেনশন করে যাব, কেন ও তো মহামূর্খ, বোবা হাবা লোক, ও কী করে চলবে। রাজার এই সাধু হাবা ভোবা বেশে আজ এই ব্যক্তির কাছে চলে এসছে, বলছে এই লাঠিটা নে, তুই তো হাবা ভোবা লোক, এই লাঠিটা তোকে দিলাম, এইটা লাঠিটা দেখিয়ে আমার এখানে আসবি, আমার ছেলেদেরকে বলে যাব প্রত্যেক মাসে তোকে কিছু কিছু টাকা পয়সা দেবে, তুই হলো আমার রাজ্যের সবচেয়ে হাবা ভোবা। আচ্ছা। মৃত্যুর সময় ওই সাধু বেশে, যে সাধু ছিল, উপদেশ কাজ করতো না, সে গিয়েছে বলে, রাজামশাই, রাজামশাই, কি হে জমিদার, কোথায় যাবেন? আমি আপনার সাথে যাব। আরে আমার সাথে তুমি যেতে পারবে না, না না, আপনি অনেক টাকা পয়সা, অনেক ঘরদোর, অনেক কিছু করেছেন, আপনি একা একা যাবেন না, রাস্তায় কিছু না কিছু টাকা পয়সা, কোথাও গেলে কিছু নিয়ে যেতেন, টাকা পয়সা, এত সম্পদ, কিছু তো নিয়ে যান সাথে। না, নিতে পারবো না। আরে তাহলে আপনি স্ত্রীকে নিয়ে যান সাথে করে, আপনার বয়স হয়ে গেছে, বলে নিতে পারবো না। ছেলেকে নিয়ে নেন, নাতিকে নিয়ে নেন, কাউকে নিতে পারবো না। আরে বাবা, রাস্তায় কুকুর মুকুর আছে, লাঠি চলতে গেলে অসুবিধা, এখন তো আর লাঠি ছাড়া চলেন না, বাথরুমে যান, ঘুরতে যান, লাঠি আপনি নিয়ে যান, এই লাঠি আপনার খারাপ হয়ে গেছে, এই নিন আমার লাঠি। লাঠি দিচ্ছিস বেটা, লাঠি কি করবো, আমি বিছানার থেকে উঠতে পারি না। আরে মহারাজ, এত কিছু করেছেন আপনি, কিছু নিয়ে যেতে পারবেন না? না, এই জগতে আমাকে আপনি সবচেয়ে মহামূর্খ বলে লাঠি ধরে দিয়েছেন, এটা আপনিই ধরুন। আপনার মতো মূর্খ পৃথিবীতে কোনো আছে যে এত কিছু করেছে আর কিছুই নিতে পারছে না? আপনিই তো সবচেয়ে বড় মূর্খ, লাঠি ধরিয়ে দিয়েছে। রাজা বিষণ্ণ বদনে শোক তাপে সমাপ্ত হয়ে জীবন ছেড়ে দিয়েছে। প্রশ্ন হলো এটাই, আমরাও ঠিক তদ্রূপ। আমি একটা গল্প দিয়েছিলাম, একজন লোক খুব কষ্ট করে, লোকের বাড়িতে মাইনা থাকতো, খুব কষ্ট করে চাকরি করে পয়সা জোগাড় করে একটা জমি কিনে একটা গৃহ করেছে। তার সাধু বন্ধুকে বলছে, এই সাধু, একই সঙ্গে পড়াশোনা করতো, তুই কিন্তু আমার এই ঘরে উদ্বোধনে, নূতন দিন ঘর উদ্বোধন করব, সারা জীবন বাড়িতে, লোকের বাড়িতে দেখছি, জানিস শরীরে রক্ত জল করে বাড়ি তৈরি করেছি, তুই কিন্তু আমার ঘরে উদ্বোধনে আসিস, গৃহপ্রবেশে। সাধু গেছে, খুব সম্মান করে বসিয়েছে, অনেক লোক বসেছে, তো বলছে তুই ঘাড়ি, এই আমার বাড়ি কেমন হয়েছে, আমার বেডরুম দেখ, যেমন আমার হয় না সবাই বাড়িতে, প্রভু আমার বাড়িতে চরণধুলি রাখবেন, প্রভু এটা আমার বেডরুম, এটা আমার কিচেন রুম, এটা আমার বাথরুম, এটা আমার শোয়ার ঘর। আমি বলি, বাহ, সবগুলো ঘর আমাকে দেখিয়ে দিলেন, হ্যাঁ, টাকার ঘরটা দেখালেন না? হ্যাঁ প্রভু, যেই বলি টাকার ঘর, সব মাথা নিচু করে দেয়, কি জানি প্রভুকে কত ডোনেশন দিতে হয়, টাকার ঘর দেখায় না। সাধু বলছে, এই তুই কি করেছিস, মহা ভুল করেছিস। এতগুলো লোক বলে, কি ভুল করলাম? আরে কি ভুল করলি মানে? তোর মতো বোকা কেউ নেই। বলে কি, তুই ঘর কেন করেছিস? পার্মানেন্ট থাকবো, ভাড়া বাড়ি থেকে থেকে বিরক্ত হয়ে গেছি, পার্মানেন্ট থাকবো, কেউ আর এই ঘর থেকে আমাকে বের করতে পারবে না, নিজের বাড়ি। পরের বাড়ি একটা ব্রেক ঠুকতে গেলে 10টা কথা শুনতে হলো, আমার নিজের বাড়ি, পার্মানেন্ট থাকবো, কেউ কিছু বলতে পারবে না। সাধু বলছে, বাহ, খুব ভালো কথা বললি তো, তুই পার্মানেন্ট থাকবি? বলে, হ্যাঁ আমি পার্মানেন্ট থাকবো। এটা কি বলে, এটা গেট, এটা বন্ধ কর। রে, গেট বন্ধ করলে ঢুকবো কোন পথ দিয়ে? দরজা বন্ধ করলে তুই ঢুকবি, আমি তো দেখছি তোকে বের করবে, আমাকে বের করবে বাড়ির থেকে, আমার বাড়ি, এটা ভাড়া বাড়ি নাকি? বলেন, না রে ভাই,
তোকেই বের করবে, আর কোনো দিন ঢুকাবে না। যদি তোকে সত্যি পার্মানেন্ট থাকতে হয় না, গেট বন্ধ করে দে। বলছে কিরে তুই পাগলের মতো বলছিস গেট বন্ধ করে দে? বলে শোন, আজ পর্যন্ত সংসারে যারা বড় বাড়ি বড় গাড়ি সব কিছু করে, বৃদ্ধ হয়ে যায়, একটু বুকে ব্যথা, একটু পেটে ব্যথা, একটু ঘাড়ে ব্যথা, একটু জ্বর হলো, সঙ্গে সঙ্গে বের করে নিয়ে হসপিটালে নিয়ে চলে যায়। ঠিক কোভিড-19 যেই শুনেছে ওর বাড়িতে কোভিড হয়েছে, জোর করে ধরে তাকে পুলিশ দিয়ে তাকে হসপিটালে নিয়ে চলে গেছে, জোর করে বের করেছে। শুনতে পারলে ওই মহালে সিল করে দিচ্ছে, ঢুকতেই পারবে না কেউ। সেখানে লিখে দিচ্ছে ভাই একটু রোগ শুনতেই কোভিড হতেই চলে গেল, আর এই বাড়িতে ঢুকলো না। তোর একটু মাথা ব্যথা, একটু বুক ব্যথা, একটু পা ব্যথা হবে, সবাই গাড়ি নিয়ে তোকে বের করে দেবে। আর বের করে দেওয়ার পরে কি হবে, তোকে যখন বের করে দেবে আর তোকে ঢুকাবে না। সেই জন্য যদি তোকে পার্মানেন্ট থাকতে হয় না, গেট বন্ধ করে দে, এই গেট দিয়েই তোকে বের করবে। আর যদি মরে যাস, ঘরে ঢুকাবে না, বারান্দায় রেখে দেবে। এখন বারান্দায় রাখে না, ঘরে নিয়ে যায়, এখন ফ্ল্যাটের নিচে যেখানে লোক গাড়ি ঘোড়া রাখে, জুতো মুতো রাখে, সেখানেই রেখে দেয়। গেট বন্ধ করো, নইলে কে মিউট করনি? তো সেই জন্য ছোট নিবেদন হলো এটাই, হরিধন প্রভু মিউট করতে পারে না। তো এইটাই হলো নিয়ম, গেট বন্ধ না করলে বের করে নিয়ে চলে যাবে। এত সুন্দর বাড়ি বানিয়েছে, গেট দিয়ে বের করে নিয়ে যাবে, আর ঢুকাবে না। হরে কৃষ্ণ। ঠিক তদ্রূপ এই সংসারে মৃত্যুর মুখে সবাই আয়ুরূপ ধন দিয়ে মৃত্যুকে ক্রয় করছে, সবাই প্রবেশ করছে। এই আয়ুর মূল্য কত, এই সময়ের মূল্য কত, এই লেকচার আমি আগামী সপ্তাহে দিব, তোমরা ইউটিউবে থেকে শুনে নেবে। চিন্তা করো, একটা ছোট গল্প বলি। সন্তান, আমি তখন ছোট, আমার মনে আছে আমার একবার নাকি খুব জ্বর হয়, আমারও মনে আছে। আমি প্রচণ্ড জ্বরে না, আমি ছটপট ছটপট করছি, কেউ আমাকে ধরে রাখতে পারছে না। আমার 107 না কত জ্বর উঠে গেছে শরীরে, 7 না 8। বাবা দৌড়ে দৌড়ে গেছে ডাক্তারের কাছে, তখন আমি ছোট গ্রামে। ডাক্তার কাছে যেতে যেতে বাবা 2বার পড়ে গেছে রাস্তায়, ওষুধ নিয়ে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে আরও 2বার পড়ে গেছে, আবার উঠছে। ওইখানে বাবা হয়তো হার্ট অ্যাটাক করে মারা যেত, এত দৌড়ে এসে আমাকে ওষুধ দেয়। তো সে আমার মনে আছে একটা ছোট ঘটনা। আজ হসপিটালে পড়ে আছে, বাচ্চার প্রচণ্ড ডেঙ্গু, বোঝেন কি জানি না, ডেঙ্গু জ্বর, মশায় কামড়ালে। তো ওষুধ লাগবে, ওষুধ লাগবে। তো বলছে এই ওষুধটা নিয়ে আসুন, নইলে আমার ছেলে চলে যাবে, প্রচণ্ড জ্বর বেড়ে যাচ্ছে। দৌড়ে গেছে ওষুধটা, প্রথম দোকান দ্বিতীয় দোকান, বলছে 5 মিনিটের ভিতরে যদি ওষুধ না নিয়ে আসতে পারেন, আপনার কিন্তু ছেলেকে বাঁচাতে পারবো না আমরা। দৌড়ে গেছে ওষুধ, দাদা এই ওষুধটা দিন, নেই। দাদা এই ওষুধটা দিন, সবগুলো দোকানে ওই ওষুধটা নেই। আরে কোথায় পাবো? ওই দূরের ওষুধে দৌড়ে চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ ওষুধ পেয়েছে। দৌড়ে নিয়ে আসতে আসতে 1.5 থেকে 2 মিনিট আগে সন্তান এই জগৎ থেকে চলে গেছে। ডাক্তার বাইরে চলে এসে দেখে, হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবু ওষুধ। ডাক্তার ওষুধ হাতে নিয়ে ওর দিকে তাকিয়েছে, চলুন আমার ছেলেকে ওষুধ পুশ করুন, ইঞ্জেকশন দিন। ডাক্তার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছেন কেন? আপনি সন্তানের, আমার একটাই সন্তান। তোমাকে ছেড়ে তোমার ছেলে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। কখন? এই তো 1 মিনিট আগে যদি ওষুধটা পেতে, তোমার ছেলেকে তুমি পেতে। জিজ্ঞাসা করুন ওই ব্যক্তিকে, সারা জীবনে এই একটা ওষুধ কতটুকু দাম। আমি কোভিড-19 মন্দিরে বসে আছি, একটা পরিবারের একটা ছেলে এসছে, খুব পয়সা, তাদের বাড়িতে গেছি, অনেক বড় বাড়ি, অনেক ফ্যাক্টরি, অনেক টাকা। গেটে এরকম করছে, প্রভু দরজা খুলুন, প্রভু প্রভু। আমি আসলাম, প্রভু আপনি একটু ফোন করুন না। কাকে ফোন করব? ডাক্তার কিংবা সরকারি কোনো অফিসারকে? আমাকে একটা অক্সিজেন লাগবে, আমার বাবা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, আমার বাবা মনে হয় চলে যায়, আমার বাবা প্রচুর সম্পদ, আমি একটা ছেলে, আমার এত বাড়ি আছে, এত জায়গা আছে, এত বাড়ি আছে, এত ব্যাংকে টাকা আছে, এত লোক কাজ করে, প্রভু একটা অক্সিজেনের ব্যবস্থা করুন, নইলে আমার বাবা থাকবে না। প্রভু কাউকে ফোন করে করুন না, আমার বাবা খুব কষ্ট পাচ্ছে, প্রভু প্লিজ প্লিজ। আমরা বলি ঠিক আছে দেখছি। দেখতে দেখতে ছেলে বাইরে দাঁড়িয়েছে, ঢুকাইনি আমরা ভিতরে। কোভিড তখন ঘোরতর অবস্থা। এই করতে করতে ছেলের কাছে ফোন আসলো, ফোনে কান্নার শব্দ পেলাম। যেই কান্নার শব্দ পেল, ছেলেটা বাবা বলে ফোনের ভিতরে চিৎকার করে উঠল। অর্থাৎ ফোন আসলো, ওর বাবা আর এই জগতে নেই,
কত টাকা নিয়ে চলে গেছে, সব তো রেখে গেছে। এত টাকা ব্যাগ ভরে টাকা নিয়ে এসছে আমাদেরকে দেওয়ার জন্য। শেষ। সময়ের মূল্য যদি জানতে হয় জিজ্ঞাসা করুন। এক সময় একটা ছেলের বিবাহ, একই ছেলে একটা মেয়ের সঙ্গে বিবাহ ঠিক হয় গ্রামে। তো বাবা খুব সুন্দরভাবে, আরে এরা মিউট করে না কেন রে, হরে কৃষ্ণ, এদেরকে কতবার আমি বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে। মিউট যারা জানে না, আগামী ক্লাসে কিন্তু রাখবো না তাদের। আজকে বরযাত্রী নিয়ে বাবা গাড়ি ভরে সব বন্ধু বান্ধবকে নিয়ে, ছেলেকে নিয়ে অনেক টাকা খরচ করে প্যান্ডেল করেছে বাড়িতে, বর ছেলের জন্য বিবাহ করবে বলে যাচ্ছে। ইস, যেতে যেতে রাস্তায় হঠাৎ তার বাসটা বন্ধ হয়ে যায়। গ্রামের ভিতরে কোথায় লোক পাবে? আরে টাইম হয়ে গেছে, লগ্ন চলে যাবে, আমি এত টাকা খরচ করে প্যান্ডেল, মেয়ের পক্ষে এত টাকা খরচ করেছে, ওরও একটা মেয়ে, এরও একটা ছেলে, যাচ্ছে বিবাহ হবে, আনন্দ করবে, সবাই সেজেছে একদম, মায়েরা সুন্দর অলংকার টলঙ্কার পরে গাড়ি ভরে বসে আছে। ওখানে গিয়ে আমার সোনা দানা দেখাবো, আমার কি কি আছে, এত সুন্দর সেজেছি, বিউটি পার্লার থেকে বেরিয়েছি, সবাই যাচ্ছে গাড়ি, হঠাৎ গাড়ি বন্ধ, স্টার্টই হয় না। আরে কেন স্টার্ট হয় না? কোনো লোক পাচ্ছে না, লগ্ন ছাড়িয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে, সন্ধ্যাবেলা, টোটোও পাচ্ছে না। আরে কমসে কম ছেলেকে নিয়ে তো যাই বিবাহর ঘরে, টোটোও পায় না। তারপর একটা মোটর সাইকেলকে পেলো, কোনো রকম অনুনয় করে ছেলে, গাড়ির ওখানে লোক সব রয়ে গেছে বাসে, ছেলে আর বাবা চললো। কোথায় চললো ছেলে আর বাবা? বিবাহর ঘরে। 5 মিনিট আগে লগ্ন সমাপ্ত হয়ে গেছে। এরপরে ওদের গাড়ি কি করে স্টার্ট হলো? এরাও, লোকজনগুলোও পৌঁছে গেল, সবাই পৌঁছেছে, কি আনন্দ, আরে বিয়ে হবে, এই হবে। কিন্তু ভিতর থেকে মেয়ে সংবাদ দিল, লগ্ন সমাপ্ত, আমি বিবাহ করব না ওই ছেলেকে, আমি বাধা পেয়েছি। একটা মেয়ে। এই সংবাদ যখন ছেলের বাবাকে দিল, তার মুখ শুকিয়ে গেল। এই সংবাদ যখন বরযাত্রীর ভিতরে পেল, এত খাওয়ার, এত ব্যবস্থা, এত ধুমধারাক্কা, মেয়ে বিবাহ করবেই না, লগ্ন শেষ, এই ছেলেকেও বিবাহ করবে না বলেও দিল। সবাই আবার গাড়িতে উঠে না খেয়ে ফিরে চলে আসলো। বিবাহ করতে সেজে গুজে আশীর্বাদ নিয়ে গায়ে হলুদ নিয়ে চলে এসছে, এই ছেলে বাড়িতে চলে গেছে। ছেলে বলল, ধীরে ধীরে ছেলে মান সম্মান কি করবে, কোথায় যাবে? সবাই বলে, তোর তো বিয়ে হয়ে গেছে, তোর তো বিয়ে হয়ে গেছে, বাইরে বেরোতে পারে না। ধীরে ধীরে ছেলে অ্যাবনর্মাল হয়ে যায়, পাগল হয়ে যায়। একদিন ওই ছেলে এই জগৎ থেকে, অর্থাৎ সুইসাইড করে, এই জগৎ থেকে বিদায় নেয়। এই 5টা মিনিটের জন্য তার ছেলে পাগল উন্মাদ হয়ে যায় এবং সুইসাইড করে জগৎ থেকে চলে যায়। ওই ছেলে বাবাকে জিজ্ঞাসা করুন, এই 5টা মিনিটের মূল্য কত? ওই ছেলেকে জিজ্ঞাসা করুন, রোগীর বাবাকে জিজ্ঞাসা করুন, এই 5টা মিনিটের মূল্য কত? আর আমরাই এই 5টা হাজার হাজার সময়, ঘন্টা দিয়ে মৃত্যুর কাছে এগিয়ে দৌড়াচ্ছি। ঠিক যেমন আগুন জ্বললে, আগুন এমনি পোকা খুঁজে পাওয়া যায় না দিনের বেলা, কিন্তু যখন আগুন জ্বলে, আগুন জ্বললে কি হয়? আগুন জ্বললে পোকাগুলো ধাবিত হয়ে পুড়িয়ে ছাই হয়ে যায়। সবাই মৃত্যুর মুখে প্রবেশ করছি, আর মৃত্যুর মুখে প্রবেশ করে সমাপ্ত করে দিচ্ছি জীবন আয়ুকে। আর মৃত্যু দেবতা তিনি মোহময় কড়াইতে ফেলে দিন রূপ আগুন দিয়ে, হাতারূপ কড়াই দিয়ে তার খাবার তৈরি করে তিনি গ্রাস করছেন। আজ কালরূপী কুমির, এত বড় শক্তিশালী যে গজরাজ, কোথায়? জলে পারল কুমিরের সঙ্গে? না, 1000 বছর। জলে কুমিরের শক্তি, জলে না, উপরে কুমিরের শক্তি, জলে উপরে হাতির শক্তি, জলে কুমিরের শক্তি, যতই ক্ষমতা হন না কেন সমাপ্ত। যে বাঘ, এতগুলো প্রাণী, সিংহ, যদি নদী পার থেকে কুমির ধরে, কোনো শক্তি তার আর কাজ করে না, ওখানে কুমিরেরই শক্তি। ঠিক আমাদের কত ছেলে, কত মেয়ে, কত টাকা, কত পয়সা, কত বড় পদ, কত বড় উচ্চ, আমি এই জগতের সারা আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, এই সেই, মৃত্যুর কাছে সবাই সমাপ্ত। সেই জন্য শুনতে হয়তো খারাপ লাগবে, বুদ্ধদেব ভগবানের কাছে যখন পৌঁছালেন, এই বিধবা নারী, তার আগে এই বিধবা নারীর সন্তান ধীরে ধীরে প্রচণ্ড জ্বর এসছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে, বিধবা নারী
অল্প বয়স্ক বিধবা হয়ে গেছে, একটাই সন্তান। ডাক্তার বলছে আমি আছি, তোমার ছেলের কিছু হবে না। শ্বশুর বলছে মারে আমি আছি, দেওর বলছে বৌদি আমাদের উপর ভরসা রাখো, তোমার সন্তানের কিছু হবে না আমরা থাকতে। ধীরে ধীরে সন্তান সমাপ্ত। চিৎকার করে উঠছে বলে, এই সব মিথ্যাবাদী, আমার সন্তানের জীবন দেওয়া চাই। ডাক্তার তুমি আমাকে বলেছিলে না কিছু হবে না। হে বাবা, শ্বশুর মশাই, সন্তান চাই। দেওর, হে ছোটদা, দাদা কিংবা বড়দা, আমার সন্তানের জীবন চাই, তোমরা আমাকে বলেছো কিছু হবে না। সন্তানকে কোলে করে সবাই তো মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। ঠিক চিত্রকেতুর কেমন হয়েছিল চিন্তা করুন। আজ বুদ্ধদেব ভগবান বলছে, আরে তুই কেন কান্না করছো? বলে আমার একটা সন্তান, আমি বিধবা নারী, আমার এটাই সন্তান দৃষ্টি, চিন্তা করিস না, যা তুই ভিক্ষা নিয়ে আস 3টা বাড়িতে। ভিক্ষা নিয়ে আসবো 3টা? বলে হ্যাঁ। কি নিয়ে আসবো? চাল তন্ডুল। 3টা বাড়ি ভিক্ষা দিলে আমার সন্তান, হ্যাঁ তোর ছেলে জন্ম, তোর ছেলে জীবন ফিরে পাবে। বাবা, আমার ছেলে যদি জীবন ফিরে পায় না, সারা জীবন আপনার কাছে দাসী হয়ে থাকবো। ভিক্ষা করতে যাওয়ার আগে বলছে, এই শোন মা, কোথায় ভিক্ষা তার কাছ থেকে নিয়ে আসবি? ব্রাহ্মণের বাড়ি? না না, কৈত্রের বাড়ি না। অন্য কাছে শুধু ব্রাহ্মণের বাড়িতে ভিক্ষা নিয়ে আসবে বলেছে না, সেই বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসবে যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মরেনি। যখন গিয়ে আঁচল পেতে দেয়, আমি পুত্র শোকা, একমাত্র সন্তান বিধবা নারী, আমার সন্তান চলে গেছে, আমার পুত্র শোক, এক মুষ্টি ভিক্ষা দিন না, আমার সন্তানের জীবন ফিরে পাবে। লোকে যার বাড়িতে বলে, যখন দিতে আসে, নাও নাও ভিক্ষা নাও, আপনার বাড়িতে কেউ মরেনি তো? মরেছে তো। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমালয়ম। সন্ধ্যাবেলা রিক্ত হস্তে ফিরে এসছে, সন্তানের জীবন আর ফিরাই পেলেন না। আমরাও ঠিক সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আজ করাল মুখ নিয়ে কে করছেন না, এখানে কি বলেছেন? বিশাল করাল কাল রূপ কুম্ভীর, কাল অর্থাৎ মৃত্যুদেবা মুখ বাদন করে আমাকে গ্রাস করিতেছে। আমি নিয়ত নানা ক্লেশে, তাতে রোগসর অনিবার কি হয়, হাজারো রোগ। ব্যাঘ্রতি তিষ্ট পরিত্যাজ্যয়ন্তী, ক্ষুধার্ত বঘিনী যেমন কোনো প্রাণীর পিছনে ছোটে, আমার পিছনে বার্ধক্য ছুটছে। কি হচ্ছে? বিষান্ত দন্তরাশি, দাঁত চলে যাচ্ছে, চক্ষুস্থল পটলে চোখে ছানি পড়ে যাচ্ছে, ক্লেশ শুক্ল বর্ণম, কেশ সাদা হয়ে যাচ্ছে, নইলে উঠে চলে যাচ্ছে, সৌত যুগ বিকলম, কানে শুনতে পাই না, গতি অতি যথা যষ্টি শরীরনাম, চলতে গেলে লাঠি লাগে। আর বার্ধক্যে আমার শরীর কুব্জ ভূতম, শরীর কুব্জ হয়ে গেছে। মনমে নিলজ্জম তবে স্প্রেনে, তবু এত অবস্থা হওয়ার পরে মৃত্যুর ভয় তো থাকে না। সম্পদ, টাকা পয়সা আরও কোথায় পাবো, কিভাবে পাবো, এই নিয়ে নিলজ্জ মন বিষয়ের প্রতি ধাবিত হয়। আর এরপর একটা গল্প শুনলাম, সুন্দরী নারী বিবাহ করতে চেয়েছিলেন কৃষককে, রাজকুমারকে, কেউ তাকে বিবাহ করতে পারল না, সবাই তার পিছনে দৌড়াতে দৌড়াতে চলে গেল। আমি, আমার বাবা, আমার ঠাকুরদা সবাই সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে মৃত্যুর মুখে পড়ে গেছে। আর মৃত্যু দেবতার সবাইকে গ্রাস করে এই জগৎ থেকে চির বিদায় নিয়ে ইতিহাসের পাতায় কিংবা বাড়িতে ফটো করে রেখে দিয়েছে। সেই জন্য কাল রূপে কুমির বাদন করছে, কষ্ট দিচ্ছে, অর্থাৎ হাজারো রোগ আমার শরীরে, বার্ধক্য, চলতে পারি না, কানে শুনতে পাই না, খেলে হজম হয় না, দেখতে পাই না, আর বাড়ির সবার বিতৃষ্ণ, তাদের মুখের গালি, কতবার ডাক্তারের কাছে যাব। সেই জন্য এটাই হলো শারীরিক কষ্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ ক্লাস শেষ, আমি একটু পরে বেরিয়ে চলে যাব, আমার প্রবচন আছে, আর এক জায়গায় যেতে হবে। ধন্যবাদ সবাইকে।